বন্ধুরা, আমার রসগোল্লার আচার আর মোয়া রসগোল্লা আর নারকোল নাড়ু 3 রকমই কিন্তু দেখতে জিনিসটা, কিন্তু যখন মেন আচারটা হয়ে যাবে তখন কিন্তু রসগোল্লাই লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি দারুণ 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 একটা জিনিস নিয়ে। কী জিনিস দিচ্ছি, কিসের ব্লগ দিচ্ছি সেটা বলার আগে বন্ধুরা, সেটা বলার আগে বলে দিই, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আমার এই ব্লগটা প্রথমবার দেখছো বন্ধু, তোমাকে বলছি অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দেবে। তাহলে কী হবে, আমার নিত্য নতুন ব্লগ শর্টস কিছুটাই তোমাকে খুঁজতে লাগবে না, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, স্ক্রিপ্ট করো না, পুরো ব্লগটা দেখো, 100% কথা দিচ্ছি তোমার জিভে জল আসবে। তো বুঝতেই পেরে গেছো কিসের ব্লগ দিচ্ছি। তো বন্ধুরা, আগের বারে আমি দিয়েছিলাম মিষ্টি আচারের একটা ব্লগ, সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। একজন দিদিভাই কমেন্ট করেছে, সত্যি কি এটা সারা বছর রেখে খাওয়া যায়? হ্যাঁ গো দিদিভাই, ওটা সারা বছরই রেখে খাওয়া যায়, আর চাইলে তুমি তাড়াতাড়িও শেষ করে ফেলতে পারো। আমার তো আচার শেষ হয়ে গেছে, তার জন্য আজকে চলে এসেছি একটা দারুণ আচার বানাতে। তো বন্ধুরা, কী আচার দিচ্ছি দেখতে হবে তো, সাথে থাকো, দেখতে থাকো, হাতে সময় রাখো, চলে এসো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমাদের বাগানের লেবু গাছ, আর এবছর তো প্রচুর পরিমাণে লেবু হয়েছিল, সেটা তোমরা সবাই জানো। আর লেবু প্রায় শেষ পথে লেবু আমি তুলে নেবো আচার বানানোর জন্য। আজকে বানাবো লেবুর আচার, রসগোল্লার মতো দেখতে লেবুর রসগোল্লা আচার। তো দেখো, কিছুটা লেবু আছে যেগুলো এই সাইজের, ঠিক এই সাইজের লেবুগুলো, আর একই সাইজের হয়তো আমি পাবো না, কারণ প্রচুর লেবু আমি দিয়ে দিয়েছি সবাইকে, আর দিয়ে দিয়েছি, তারপরে বাড়িতে খাওয়া হয়ে গেছে, কারণ প্রচণ্ড লেবু হয়েছিল, যেগুলো বাড়িতে অত খাওয়া সম্ভব না। তো চলো, এই দেখো এই সাইজের লেবুগুলো আরও গাছে আছে, দেখতে পাচ্ছ যে পেকে আছে। তো আমি সব লেবুগুলো সুন্দরভাবে পেড়ে নেবো, আর কিভাবে বানাচ্ছি দেখতে তো হবে, সাথে থাকো বন্ধুরা। সব লেবুগুলো এইভাবে পেড়ে নেবো। আর গাছটা দেখো আমার হাওয়াইতে কেমন দুলছে, কারণ গাছটা পুরো এক ডালে। আর আজকের আবহাওয়াটা ভীষণ বাজে বন্ধুরা, কখনো বৃষ্টি আসছে, কখনো রোদ বেরোচ্ছে, আবার কখনো একটু জোরে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, মানে বোঝা বড় মুশকিল, আবহাওয়া এত বাজে। আর এইখানে দেখো বন্ধুরা, এই গাছের মধ্যে এত বাজেভাবে একটা বলদা বাসা করেছে উঠোনের মাঝখানে, যেটা লেবু পাড়তে গেলেও ভীষণ ভীষণ ভয় পায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দেখো, মানে একবার তো আমার বড়মশাইকে কামড়ে দিয়েছে অলরেডি চোখে। তো চলো সাবধান করে লেবুগুলো পেড়ে নিই। এখানে দেখো আরও অনেকগুলো লেবু আছে, এখানেও লেবু আছে। তো চলো সব লেবুগুলো সুন্দর করে পেড়ে নেবো। আজকে সাদা সাদা লেবুর রসগোল্লা, দেখতে সবুজ, কিন্তু এটা যখন আচার বানাবো দেখবে কালারটা কী হয়। তো চলে এসো। তো বন্ধুরা দেখো, এখানে আমি লেবুগুলো পেড়ে নিয়েছি, যেগুলো পাড়ার মতো পাকা লেবু, সব একদম পেকে গেছে। আর এগুলো একদম গাছ পাকা পাতি লেবুর আচার হবে, যেটা 12 মাসই তোমরা এই আচারটা খেতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস দেখাই তোমাদের, দিকে আঙুরের থকা দেখাবো, যেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে যে দিদিভাই সত্যি কি এটা আঙুরের থকা। এই দেখো, এইটা হলো আমাদের আঙুরের থোকা, দেখতে পেয়েছো? এইটা লাস্ট গুড়ন্তি, মানে লাস্ট 2বার লেবু হয় আমাদের গাছে। একবার লেবু হয়ে এই যে পেকে গেছে, এগুলো খাওয়া হচ্ছে, আবার তার সাথে সাথে লেবু থাকতে থাকতে আবার ফুল এসে লেবু ধরে যায়। তো এই দেখো, এখানে দেখেছো আঙুরের থোকার মতো লেবু ধরেছে। আরও অনেক জায়গায় আছে, এগুলো একটু হালকা যখন শীত পড়বে তখনই এই লেবুগুলো খাওয়ার মতো রেডি হয়ে যাবে। তো দেখতে পেয়েছো বন্ধুরা? তো চলো আমি আজকে বানিয়ে নিই লেবুর আচার, চলে এসো। বন্ধুরা, এখানে দেখেছো লেবুর আচার বানানোর জন্য লেবুগুলো আমি পেড়ে ভালো করে জলে ডুবিয়ে দিয়েছি। আর এই লেবুগুলো কিন্তু সুন্দর করে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে লেবুগুলোকে সুন্দর একটা পাত্রে তুলে নেব। দেখো লেবুগুলো সুন্দর, এত সুন্দর গন্ধ উঠেছে বন্ধুরা। পাতি লেবু এগুলোকেই বলে একদম আসল পাতি লেবু, যেটার গন্ধ আর স্বাদ আর রস সেই 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 লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে ঘি লেবু খেতে তো অসাধারণ লাগে সবারই। আর এই যে দেখো, লেবুগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে নিলাম, এবার একটা শুকনো জায়গায় তুলে নেবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ লেবুগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি তুলে নিয়েছি। এইবার লেবুগুলো যেটা করব, যেমন আমরা আলু ছিলি, আলু ছিলে নিই, যেটা পকোড়া বানানোর জন্য আলু ছিলুনিতে আমি এই লেবুর খোসাগুলো সুন্দরভাবে ছিলে নেব, ঘষে নেব। খোসাগুলোকে ঘষে নেব, ছাড়াবো না, জাস্ট খালি ঘষে নেব। তো চলো কাজ শুরু করে দিই। আর হ্যাঁ, এই আচারটা বানানোর জন্য কিন্তু কোনো মশলা লাগবে না, জাস্ট একদম শর্টকাটে দারুণ একটা আচার, নিরামিষ আচার। নিরামিষ আমিষের সাথে তোমরা সবার সাথেই খেতে পারবে, দারুণ একটা আচার। চলো, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ছিলনি, এই ছিলনির সাহায্যে এইভাবে যে দেখতে পাচ্ছ, এই যে এইভাবে ঠিক লেবুগুলো সুন্দর করে ছিলে নেব। পুরো কিন্তু ছিলবো না, জাস্ট ওপরে হালকা সবুজ অংশ আর ইয়েলো অংশটা তুলে দেবো, দিলেই আমাদের আচার বানানোর দিকে শুরু হয়ে যাবে। তো চলো সব লেবুগুলো একে একে এইভাবে ছিলে নেবো, এরকমভাবেই একে একে। তো দেখো বন্ধুরা, আমি কেন বলেছিলাম এটা রসগোল্লার আচার,
দেখতে পুরো এখন রসগোল্লার মতো হয়ে গেছে। ঠিক রসগোল্লা যেমন সাদা সাদা হয় সেই রকম রসগোল্লা হয়ে গেছে। আজকে বানাবো পাতি লেবুর রসগোল্লার মতো আচার। তো চলো, পাতি লেবুর আচার, রসগোল্লার আচারও বলা যায় আর পাতি লেবুরও বলা যায়। তো এটা আমি একটু ভালো করে বলে ফেললাম যে রসগোল্লার আচার, দেখতে পুরো রসগোল্লার মতো রাখছে, একদম টুবুস টুবুস। আর এগুলো কিন্তু রসে টই টই করবেই রসগোল্লার মতো। সেই রকমই আচার বানাচ্ছি যাতে রসগোল্লার মতো রসে টুবু টুবু লাগে। তো চলো বন্ধুরা, দেখলে লেবুগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে ঠিক তোমরাও লেবুগুলো ছাড়িয়ে নেবে। এইবার যেটা করব দেখো। তো বন্ধুরা, এখানে দেখতে পেয়েছো আমি নিয়ে নিয়েছি রসগোল্লাগুলো, পাতি লেবুগুলো এখানে নিয়ে নিয়েছি, এই যে দেখো। আর এইগুলোকে এবার আমি কি করব, বেশ করে নুন দিয়ে মাখিয়ে নেব। আচারটা বানানোর জন্য খালি কোনো মশলা লাগবে না, আগেও বলে দিয়েছি, শুধু নুন লাগবে, শুধু নুন। নুন ছাড়া এতে আর কোনো মশলা পড়বে না। এই নুন দিয়েই আজকে দারুণ আমি পাতি লেবু রসগোল্লার আচার বানিয়ে তোমাদেরকে দেখাবো। খাওয়া সামনে থাকলে তো খাইয়েই দিতাম, আর দেখিয়ে দেবো এটা সারা বছরও খাওয়া যায়। তো চলো দেখতে থাকো। নুনের প্যাকেটটা কেটে লেবুর সঙ্গে ভালো করে চটকে মেখে নেবো। এখানে দেখতে পেয়েছো বন্ধুরা, লেবুতে নুনগুলো দিয়ে দিয়েছি, রসগোল্লার মধ্যে চিনি দিয়ে দিয়েছি, যেটা বলা হয় চিনি। এইবার মেন হচ্ছে এটা এইভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে। এই যে ঠিক এইভাবে মেখে নিলাম। এইবার কি করব, সব যখন মাখানো পুরো একদম সুন্দর করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম পুরো দেখতে ঠিক হোয়াইট লাড্ডু লাগছে, নারকোল নাড়ু, আর রসগোল্লাও লাগছে, কোনটা বলবো সেটা বুঝে পাচ্ছি না। ঠিক নাড়ুর মতোই দেখতে লাগছে, নারকোল নাড়ুর মতো, নুন মাখিয়ে দেওয়ার পরে নারকোল নাড়ুর মতো দেখতে লাগছে। এই দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর লাগছে, এটা দারুণ লাগছে দেখতে, আর জিভে জলও আসছে। তো চলো, এটাকে আমি স্টোরেজ করবো একটা কাঁচের বয়ামে। এটা স্টোরেজ করে এর মধ্যে কোনো মশলা পড়বে না। এটা তোমরা সারা বছর বন্ধুরা, সারা বছর খেতে পারবে। সারা বছর এই লেবু একটু একটু করে কেটে কেটে সারা বছর এই আচারটা খেতে পারবে। ঠিক এইভাবে নুন দিয়ে লেবু স্টোরেজ করে লেবুর আচার করে রেখে দিতে হবে। আমিও কিন্তু প্রথমে জানতাম না, আমি জেনেছি আমার মা দিদার কাছ থেকে। তো আমার মা বলে, দিদাও বলে যে এত লেবু তোরা নষ্ট করার থেকে এইরকম নুন দিয়ে আচার বানিয়ে সারা বছর খেতে পারবি, কাচের বয়ামের মধ্যে জারিয়ে রেখে দিলে এই আচারটা যখনই তুমি একটু ডাল কিংবা টক খেতে ইচ্ছে করছে, মাংস, যে কোনো সবজির সঙ্গে তোমার নিরামিষে একটু টক খেতে ইচ্ছে করছে, এই লেবুটা বার করে তুমি এমনিও খেতে পারবে ভাত ছাড়া। তো চলো, কাঁচের বয়ামের মধ্যে সুন্দর করে এটাকে স্টোরেজ করে নেবো। বন্ধুরা, এখানে দেখতে পেয়েছি আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি একটা একটা করে লেবু ভেতরে দিয়ে দেবো, এই যে, আর সুন্দর করে সাজিয়ে দেবো লাইন ধরে এইভাবে। এই যে প্রথমে বড়গুলোই দেবো, তারপরে ছোটোগুলো দেবো, এই যে। আর একদম পুরো টাইট করে চার দিয়ে বসিয়ে দিতে হবে যাতে লেবুগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। আর নুনের মধ্যে নরম হয়ে যাবে, সেটা তোমরা সবাই জানো, নুন এমন একটা জিনিস। তো এই যে এই হলো। এইবার আমি পাটির মধ্যে যতটুকু নুন বেঁচে আছে সেই নুনটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর এইটা বানানোর জন্য নুনটাই বেশি লাগে, আর নুন না হলে কিন্তু এই আচারটা হয় না। আর নুন বেশি করে দিতে লাগবে, প্রায় 500 একটু কম হলেও হবে। তোমরা যদি মানে যতটা পরিমাণ আচার বানাবে সেই পরিমাণে তোমাদেরকে নুন দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার লেবুর আচার বানানো পুরো কমপ্লিট। আর এইটা কিন্তু নরম হবে, নরম হলেই কিন্তু এটা তুমি খেতে ভালো লাগবে। এখন কিন্তু ওর ভেতরে এখনও নুনটা ঢোকেনি। নুনটা ঢোকার জন্য এই লেবুর আচারটাকে আজকে যে বানালাম, কমসে কম 2 দিন একে রোদে রেখে দিতে হবে। যখনই রোদ বেরোবে তখনই রোদের মধ্যে দিতে হবে। দিলে কি হবে, লেবুটা সুন্দরভাবে নরম হয়ে যাবে আর রোদের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর এই লেবুটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, দারুণ, জাস্ট অসাধারণ। দেখে তো তোমাদের মনেই হচ্ছে একদম পুরো নারকোল নাড়ু জার দিয়েছি দেখে মনে হচ্ছে। আর নারকোল নাড়ু রেখেছি জারের মধ্যে। আর অনেকে এটাকে দেখতে ঠিক মোয়ার মতোও লাগছে, মানে কোনটা বলবো, যখন ছাড়িয়েছি তখন রসগোল্লার মতো দেখতে লাগছে, আবার এইটা যখন নুনটা জড়ে গিয়ে ওটা নরম হয়ে যাবে তখন কিন্তু একদম রসগোল্লা, টুবু টুবু রসগোল্লার মতো দেখতে লাগবে। আচ্ছা, এখন তো পুরো কিছুটা মোয়া আর নারকোল নাড়ুর মতো দেখতে লাগছে। তো চলো বন্ধুরা, আমার এই লেবুর আচারের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলে এসো, আমার এই লেবুর আচারটা কেমন লাগলো তোমাদের বন্ধুরা, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যেই বন্ধুরা আমার এই ভিডিওটা পুরো দেখলে তার জন্য থ্যাংক ইউ। আর যারা নতুন বন্ধু আছে, বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে একটা নোটিফিকেশান অন করে দেবে। তাহলে কী হবে, আমার নিত্য নতুন ব্লগ, শর্টস, লাইভ সবটাই তোমার আগে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো, যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবে। কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে। তো চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোনো নতুন চাট চুট, কোনো রেসিপির সঙ্গে, কোনো আচারের সঙ্গে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।